ইনদাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য চাঁদাবাজি করা যাবে কিনা। অর্থাৎ আমাদের সমাজে অথবা আমাদের শহরের মধ্যে অনেক ইয়াং জেনারেশন রয়েছেন যারা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য চাঁদাবাজি করে থাকেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বাসাবাড়ি থেকে টাকা পয়সা তারা উঠিয়ে থাকেন। তো এই যে চাঁদাবাজি করে অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এই চাঁদাবাজি করা, এটা জায়েজ হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়টিকে জানতে হলে আমরা চলে যাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াহিল্লু মালু আমরিইন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমাকে যদি কোনো ব্যক্তি কোনো জিনিস দেয়, ওই জিনিসটা তোমার জন্য ওই পর্যন্ত হালাল হবে না তা ভক্ষণ করা বা গ্রহণ করা, যতক্ষণ পর্যন্ত না সে ওই জিনিসটা তোমাকে সন্তুষ্ট চিত্তে দিবে। হাদিসের মধ্যে সরাসরি বলা হয়েছে, লা ইয়াহিল্লু, তোমার জন্য হালাল হবে না, মাল ও আমরিইন, কোনো ব্যক্তির মাল ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না, ইল্লা বিতিবি নাফসিন মিনহু, যতক্ষণ পর্যন্ত সে নিজে খুশি হয়ে তোমাকে ওই জিনিসটা না দিবে। তো এখানে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত ইয়াং জেনারেশন বা বিভিন্ন ধরনের মানুষেরা আমরা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য বিভিন্ন বাসা বাড়িতে যাই, আর বাসা বাড়িতে গিয়ে আমরা এরকম অবস্থা করি যে বেচারা সে অসহায়ের মধ্যে পড়ে যায়, যে এখন না দিয়েও পারতেছে না, কিন্তু আবার দিতেও মনে চাইতেছে না। অর্থাৎ তার মন খুশি না হয়ে সে চাপের মধ্যে পড়ে ওই সমস্ত দানগুলাকে করে থাকেন। তো এই যে একটা চাপ সৃষ্টি করে তার থেকে দান নিয়ে আসা এবং এই দান গরিব মিসকিনদেরকে, অসহায় মানুষদেরকে দান করা, এটা জায়েজ হবে না। কেননা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াহিল্লু মালু আমরিইন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না কোন ব্যক্তি সন্তুষ্ট চিত্তে কোনো জিনিস দান করে, ওই জিনিসটা তোমার জন্য গ্রহণ করা জায়েজ হবে না। তো সেই জন্য বলবো, আমাদের সমাজের মধ্যে অনেক ইয়াং জেনারেশন এরকম রয়েছেন যাদের সমাজের মধ্যে পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে। তো বিশেষ করে এই কাজটি করা হয়, যে সমস্ত ফ্যামিলির মধ্যে বাপ দাদার পাওয়ার রয়েছে বা ক্ষমতা রয়েছে, ওই সমস্ত ইয়াং জেনারেশনের ছাত্রগুলাকে নিয়ে অথবা লোকগুলাকে নিয়ে এই সমস্ত চাঁদাবাজি অথবা এই সমস্ত কাজগুলোর মধ্যে তাদেরকে জড়িত করা হয়। আর এতে করে যে জিনিসটি হয় সেটা হলো যে চাঁদাবাজি ভালো হয়, কিন্তু নেক সুরতে এটা শয়তানি করা হয়। অর্থাৎ আপনি একটি নেক কাজ করতে চাইতেছেন, অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে চাইতেছেন, সেটা খুব ভালো একটি কাজ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ গুণ যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় মানুষদেরকে সহযোগিতা করতেন। কিন্তু অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য আপনি যে পন্থাটি অবলম্বন করেছেন সেটা একেবারেই ভুল। তো সেই জন্য বলবো, যদি আপনি অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য মানুষদের থেকে টাকা পয়সা নিতেই চান, তাহলে আহ্বান করবেন। আহ্বান কিভাবে করবেন? অর্থাৎ তাদেরকে জানাবেন, তারা যদি সন্তুষ্ট চিত্তে খুশি হয়ে আপনাকে কোনো কিছু দেয়, সেটা আপনি নিয়ে অসহায় মানুষদেরকে দান করতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু এই যে চাঁদাবাজি করা বা বিভিন্ন সমাজের মধ্যে যে সমস্ত পাওয়ারফুল মানুষগুলো রয়েছে, ওই সমস্ত মানুষদেরকে নিয়ে একটি চাপ সৃষ্টি করে এই টাকা পয়সাগুলোকে আনা হয়, এই সমস্ত টাকা পয়সা কিন্তু খুবই কষ্টদায়ক লাগে, যে সে বুঝতেছে না যে আমি কি করতেছি। সে নিজেও জানে না যে অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য সে আরেকজনের উপর জুলুম করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জিনিসটি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন যেন অসহায় মানুষদেরকে আমরা নিজ থেকে সহযোগিতা করতে পারি।